করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন প্লিজ, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বিতের নামাজে দোয়া কুনুত করতে ভুলে গেলে কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হলো সবার জন্য দলিল দলিল কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নম্বর 110 অধ্যায় 3। এই আয়াতে কোরআন বলতেছে প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হলো ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া অন্যের কাছে। প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া অন্যের কাছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। কোরআন কি বলতেছে জি এই আয়াতটিতে? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথম যে কথায় আমরা ছিলাম যে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের ভাইদের পাশে আমরা দাঁড়াতে পারি। এখানে আমাদের আমরা যেই কাজটা এখন করা সম্ভব আমাদের পক্ষে সেটা হলো আদাউ সালাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো এই দোয়া। আমরা যেটা করতে পারি সেটা হলো তাদের জন্য দোয়া করতে পারি। আসলে আমরা হয়তো দোয়ার ইম্প্যাক্টটা আমরা বুঝি না বুঝার কারণে অনেকে হয়তো বলি যে জীবনভর কত দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সত্যিকার অর্থে আমরা দোয়া করি, দোয়া কবুল হবে কি হবে না এবং কখন হলে তার জন্য কামিয়াবি হবে, তার জন্য কল্যাণকর হবে, এটা ডিসাইড করবেন কিন্তু আল্লাহ। এই জন্য বান্দা দোয়া করেন এবং সেই তার দোয়াটি কোনো সময় আল্লাহ তাআলা প্রিজার্ভ করে রাখেন পরকালীন জীবনের জন্য, ওই বান্দার যেন ওই পরকালীন সংকটকালে মুক্তি পেতে পারে। এই জন্য অর্থাৎ মুমিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া এবং বড় একটি হাতিয়ার। মোহতারাম, পরবর্তীতে ফোনের মাধ্যমে যে প্রশ্ন পেয়েছি, প্রথম প্রশ্ন হলো বিতির নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে করণীয় কি? বিতির নামাজে দোয়া কুনুত যদি আমরা পড়তে ভুলে যাই তাহলে দোয়া কুনুত হলো কিন্তু ওয়াজিব। এখন দোয়া কুনুত অনেক বড় একটা দোয়া, এই দোয়াটা অনেকের পক্ষে সম্ভব হয় না। আমার বিশ্বাস হলো যে অনেকেই এটা শিখে নেবেন, কিন্তু না পারলে আপনি অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। একেবারেই খালি থাকাটা কোনোভাবেই সমীচীন নয়, এজন্য আপনি অন্য কোনো দোয়া পড়ে। কিন্তু কেউ যদি ভুলে যান নামাজের মধ্যে পড়তে, সেক্ষেত্রে কি করবেন? নামাজের মধ্যে ভুলে গেলে তাকে সহযোগিতা করতে হবে, যেহেতু ওয়াজিব তরফ থেকে। মোহতারাম, পরবর্তী প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের কথা বলেছেন। ইসলাম প্রচার বলতে মূলত আমরা কিভাবে আসলে ইসলাম প্রচার বলতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা একটি আয়াত হলো অন্যের কাছে পৌঁছে দাও। তার মানে ইসলামের যে কনসেপ্টটা এই আজকে আমাদের পর্যন্ত আসার পিছনে কিন্তু এই একে অন্যের মধ্যে যে পৌঁছিয়েছিলেন সেইটাই। আজ থেকে আমরা যদি আরও 100 বছর আগের দিকে তাকাই তাহলে আমাদের দেশে ইসলামের প্রচারকরা যারা এসেছিলেন বিভিন্ন দেশ থেকে, আজকে আমাদের দেশের যেমন মনে করেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফাইজ রহমতুল্লাহ, এই সমস্ত মানুষগুলো যারা আমাদের দেশে কারামাতের জনবুর রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত পীর ওলিদের মাধ্যমে কিন্তু হক্কানি পীর যারা ছিল তাদের কাছে আসছে। কিসের তাগিদে তারা আসলেন তাদের মধ্যে ইসলামের যে স্পিরিটটা ছিল সেটা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য।